শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের অনুশীলনী 7D অর্থাৎ 7.4 এর এখানে 3 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। তোমাদের এখানে 3 নাম্বার গ্রুপের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটি অঙ্কই প্রায় সৃজনশীল পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায়। তাই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমার এই ক্লাসটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো, তোমাদের কাছে এই অঙ্কগুলো দেখবে একবারে পানির মতো মনে হবে। তবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্লাস করার আগে এখানে অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার এখানে 15 নাম্বার এই অঙ্কটা দেখো, যে এখানে 15 নাম্বার অঙ্কটা কি আছে। যে এখানে দেখো যে sin স্কয়ার এখানে π/8 প্লাস θ/2 এবং এখানে মাইনাস sin স্কয়ার π/8 মাইনাস θ/2 আছে। আর আমাদের প্রমাণ করতে বলছে 1/√2 sin θ। তোমরা শুধু মনে রাখবে কিছু, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিছু কৌশল মনে রাখতে হয়। কিছু কৌশল মনে রাখলে এই অঙ্কগুলো একবারে কিছুই না, একবারে হাজার হাজার যত অঙ্ক থাক তোমরা করে ফেলতে পারবে। তোমরা যদি দেখো এখানে sin স্কয়ার বা cos স্কয়ার এরকম থাকে, যেমন এখানে sin স্কয়ার আছে, যাই হোক sin স্কয়ার বা cos স্কয়ার থাকলে সামনে হাফ নিয়ে 2 গুণ করতে হবে। তোমরা শুধু এইটুকু মনে রাখলে হয়ে যাবে। যে কি করব আমরা, সামনে হাফ নিয়ে এই যে 1/2 নিয়ে এখানে 2 গুণ করে দিব। তাহলে 2 যদি এখানে গুণ করে দিই, 1/2 নিয়ে 2 গুণ করলাম, এইখানে π/8 প্লাস এখানে এই যে θ/2 মাইনাস এখানে 2 তোমার হচ্ছে এই যে sin স্কয়ার এই যে π/8 মাইনাস এই যে θ/2। তাহলে এখানে কি হলো, 1/2 নিয়ে 2 গুণ করে দিলাম। এখন যেটা হচ্ছে এই যে সূত্রটা এখানে তোমাদের হচ্ছে 2 sin স্কয়ারে, তাহলে 2 sin স্কয়ারে 1 minus cos 2a, আবার জানি 2 cos স্কয়ারে 1 plus cos 2a। তাহলে 2 sin স্কয়ারে এটা কি হবে, 1 minus cos 2a। 2 sin স্কয়ারে এই সম্পূর্ণটাকে আমরা a ভাববো। তাহলে এটাকে যদি আমরা a কল্পনা করি তাহলে কি হবে, যে 2 sin স্কয়ারে এই যে 2 sin স্কয়ারে এটা হবে 1 minus এই যে cos 2a। এখানে যদি 2 গুণ করে দিই তাহলে কি হবে, এখানে 2 গুণ করলে π/8 আছে π/4, θ/2 কে 2 দ্বারা গুণ করলে θ হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে যে 2 sin স্কয়ারে 1 minus cos 2a এটা হয়ে গেল। আবার এখানে দেখো 2 sin স্কয়ারে 1 মাইনাস 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 এটা প্লাস হলো এই যে cos 2a, যেমন এখানে যে 2 sin স্কয়ারে 1 minus cos 2a। তাহলে 2 sin স্কয়ারে এই যে 2 sin স্কয়ার এটাকে যদি a ভাবি তাহলে 1 minus cos 2a, এখানে যদি 2 গুণ করে দিই তাহলে π/4 প্লাস এখানে θ/2 কে 2 গুণ করলে θ হয়ে গেল। তারপর এখানে দেখো যে 2 sin স্কয়ারে এটা আমরা লিখতে পারি যে 1 minus cos 2a মাইনাস মাইনাসে প্লাস cos, এখানে 2 যদি গুণ করি তাহলে কি হবে, π/8 কে 2 দ্বারা গুণ করলে কি π/4, তারপর θ/2 কে 2 দ্বারা গুণ করলে এখানে θ হয়ে গেল। তাহলে এখানে দেখো এখানে +1 এটা -1 এটা কিন্তু বাদ যায়, তাহলে +1 -1 এটা বাদ গেল। তাহলে বাদ গেলে কি, এইটা প্লাস এইটা মাইনাস, এই প্লাসটা সামনে দিই, তাহলে এইটা প্লাসটা যদি সামনে দিই এই যে π/4 মাইনাস θ মাইনাস এইখানে এই যে cos এই যে π/4 প্লাস এইখানে θ হলো। তাহলে এইখানে কিন্তু একটা সূত্র হয়ে গেল। এখানে সূত্রটা কি, যে cos a minus b minus cos a plus b, এটা 2 sin a sin b একটা সূত্র আছে। তো এখানে একটা সূত্র হচ্ছে যে 2 sin a sin b, তোমরা এই সূত্রটা জানো। তাহলে এখানে কি হচ্ছে যে আমরা জানি এই যে 2 তোমাদের হচ্ছে sin a sin b, এটা কি হচ্ছে যে cos a minus b minus cos এই যে a plus b, এটা কিন্তু একটা সূত্র যে 2 sin a sin b। তাহলে 2 sin a sin b এটা সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b। তাহলে এখানে cos a minus b π/4 বলতে আর θ বলতে যদি আমরা b ভাবি তাহলে এখানে কি হচ্ছে cos a minus b minus cos a plus b, এটা হবে সূত্র যে 2 sin a sin b, sin a বলতে π/4 আর এখানে sin b বলতে এখানে θ। এখন এই টু তো কাটা গেল, sin 45 ডিগ্রির মান কি 1/√2
আর এখানে থাকলো তোমাদের হচ্ছে এই যে সাইন থিটা। তাহলে এটার মান কি হয়ে গেল 1/√2 ইকুয়াল হচ্ছে সাইন থিটা, ডান পক্ষ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, শুধু তোমাদের যেটা কাজ করতে হবে আমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে। নিয়ম বলতে এখানে কি কিছুই না, এখানে সাইন স্কয়ার কজ স্কয়ার, তোমরা যদি দেখো সাইন স্কয়ার অথবা কজ স্কয়ার আছে তাহলে সামনে হাফ দিয়ে 2 গুণ করে দিবে। তাহলে সাইন স্কয়ার থাকলে সূত্র হবে যেমন 2 সাইন স্কয়ার এ 1 - cos 2a, আর যদি এখানে cos স্কয়ার থাকতো, cos স্কয়ার থাকলে এখানে 2 cos স্কয়ার এটা হবে 1 + cos 2a। এই দুইটা সূত্রের মধ্যে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। তো এখানে সূত্রগুলো প্রয়োগ করে দিলাম, এখানে +1 এখানে -1 কাটা গেল, আর এটা যেহেতু ঋণাত্মক এটা ধনাত্মক, ধনাত্মকটা সামনে দিলাম, এই যে ঋণাত্মকটা পিছনে দিলাম, তখন এটা কিন্তু একটা কোনো না কোনো একটা সূত্রের সাথে কিন্তু তোমাদের মিলে যাবে। তার জন্য তোমাদের সূত্রগুলো ভালো কিন্তু মুখস্থ লাগবে। সূত্রগুলো জানা না থাকলে এই অঙ্কগুলো করা খুব কঠিন হয়ে যাবে। ত্রিকোণমিতির অনেক সূত্র, তোমাদের এই সূত্রগুলো নিয়মিত চর্চা করতে হবে, তবে এগুলো আয়ত্তে আনা সম্ভব। তাহলে এখানে cos a - b - cos a + b, তুমি এটা তখনই বুঝতে পারবা যখন এই সূত্রগুলো জানা থাকবে, না হলে কিন্তু এটা বোঝা সম্ভব না যে কি সূত্র পড়ছে। তাহলে এটা হচ্ছে 2 sin a sin b, 2 sin a, a বলতে π/4, sin b বলতে এখানে sin থিটা, 2 কাটা গেল, sin 45 ডিগ্রি মান 1/√2, তাহলে এটা ডান পক্ষ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে যে 16, 17, 18 নাম্বার এই অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু আমাদের ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে হবে। এইখানে আমাদের ডান পক্ষ দেওয়া আছে, দেখো 2/√, এখানে 2 প্লাস আবার √2 প্লাস cos 4x আছে। তো এখন আমাদের এই অঙ্কগুলো ডান পক্ষ থেকেই কিন্তু প্রমাণ করতে হবে। খুব সহজ এই অঙ্কগুলো, দেখো একবার পানির মতো এই অঙ্কগুলো। এখানে আমরা কি করব, এই যে এখানে শুধু আমরা 2টা কমন নিয়ে নিব। তাহলে 2 যদি কমন নিই, এখানে একটা 2 থাকার কথা, যে এইখানেও একটা 2 থাকবে। আমরা যদি 2টা কমন নিই তাহলে 1 প্লাস এইখানে cos 2 × 2x কিন্তু হবে। তাহলে এইখানে একটা কিন্তু সূত্র হয়ে গেছে, দেখো 1 প্লাস এই যে cos 2a একটা সূত্র হয়ে গেছে। তোমরা যদি সূত্রটা খালি প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু হয়ে যায়। যেমন এখানে দেখো যে 2 cos স্কয়ারে, এখানে তোমরা দেখো যে 2 cos স্কয়ারে, তাহলে 1 + cos 2a, তাহলে 2 cos স্কয়ারে হচ্ছে 1 + cos 2a। এইখানে তাহলে এখানে কি হচ্ছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 কমন নিলাম, 1 + cos 2 × 2x। এখন এই 2x কে কিন্তু আমরা a ভাববো, তাহলে cos 2a, এই যে 2x আছে এই 2x কে আমাদের a ভাবতে হবে। তাহলে এখানে দেখো 2 cos স্কয়ারে 1 + cos 2a, এখানে 2x কে আমাদের a ভাবতে হবে। তাহলে 1 + cos 2a বলতে 2x, তাহলে এইটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ারে, cos স্কয়ার a বলতে এখানে কিন্তু এই যে 2x এই হচ্ছে। তো এখন এখানে দেখো এখানে 2 এখানে হচ্ছে এই যে 2 প্লাস এখানে কি 2 আর 2 গুণ করে কিন্তু এখানে 4 হচ্ছে, এই যে 4, আর এখানে cos স্কয়ার 2x, এই যে cos স্কয়ার এখানে 2x। এখন এটা কি হচ্ছে 2, এইখানে এই যে রুটের ভিতরে তো এখানে কি আছে 2 আছে, এখন রুটের ভিতর 4 মানে কি এটা 2 হবে। তারপর cos স্কয়ার 2x, এইটা আমরা এই যে cos 2x লিখতে পারি, স্কয়ারের জন্য কিন্তু রুটটা উঠে গেল। তাহলে 2 4 মানে 2 স্কয়ার, 2 স্কয়ার এখানে বর্গমূলটা যদি তুলে দিই তাহলে এখানে 2 হবে, cos স্কয়ার 2x এখানে cos 2x হলো। এখন এখানে দেখো 2 যদি আমরা কমন নিই, আমরা যদি এখানে হরেতে যদি 2 কমন নিই তাহলে 2 কমন নিলে কি হবে 1 প্লাস এই যে cos 2x, তাহলে 1 + cos 2x, এখানে কিন্তু আবার একটা সূত্র হয়ে গেল যে 2 × 1 + cos 2x। এটা কি লিখতে পারি যে 1 + cos 2a, 2 cos স্কয়ারে, তাহলে 1 + cos 2x, এটা লেখা যায় 2 cos স্কয়ার x, এই যে cos স্কয়ার x। এখন এখানে কি হবে তোমাদের যে 2 আর 2 গুণ করে কিন্তু 4, আর এখানে হচ্ছে যে cos স্কয়ার x। তাহলে এটা রুটের ভিতর আছে, রুটের ভিতরে থাকলে কি হবে এখানে 4টা 2 হয়ে গেল, আর cos স্কয়ার x টা কি হলো cos x, এখানে এই 2 কাটা গেল, 1/cos মানে কি এই যে sec x, এইটা হচ্ছে বাম পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান বা ডান পক্ষ থেকে বাম পক্ষ কিন্তু আমরা প্রমাণ করতে পারি। তবে আমরা এখানে 16, 17, 18 নাম্বার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা সবসময় ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করব।
এখন আমরা এখানে 17 নাম্বার এই অঙ্কটা দেখি যে এখানে ডান পক্ষ থেকে আমরা যদি প্রমাণ করি তাহলে দেখো এখানে 2√2 বাই হচ্ছে √4 প্লাস আবার √8 প্লাস 8 cos 6x আছে। এখন এইটা যদি আমরা কমন নিই তাহলে এইটা যদি আমরা কমন নিই তাহলে কি হবে, তাহলে 8 যদি আমরা কমন নিই সেটা কি হচ্ছে, এটা 4 তো থাকলো, তাহলে এখানে 8 যদি আমরা কমন নিই তাহলে কি হচ্ছে 1 প্লাস এই যে cos 6x বলতে এখানে 2 ইন্টু 3x, 6x বলতে এখানে 2 ইন্টু 3x, তাহলে 1 প্লাস cos 6x এখানে 2 ইন্টু আমরা 3x দিলাম। তো এখানে লবেতে 2√2 হলো, তাহলে হরেতে কি হচ্ছে এখানে হরেতে এই যে 4 প্লাস এখানে আমরা 1 প্লাস cos 2x এটা আমরা কি লিখতে পারি 1 প্লাস cos 2x। দেখো এখানে 2 cos a স্কয়ারে 1 প্লাস cos 2a, তাহলে 2 cos a স্কয়ারে 1 প্লাস cos 2a। তো এখন এই 3x কে আমরা a ভাববো, যে 3x কে আমরা a ভাববো, তাহলে এটা কি হবে 2 cos a স্কয়ারে 2 cos a স্কয়ারে 2 এখানে এই যে cos স্কয়ার a বলতে এখানে কিন্তু 3x, তাহলে a বলতে এখানে 3x, এই 6x টাকে 2 ইন্টু 3x করে দিলাম। তাহলে এখানে 8 দুনা কত হলো 16, তাহলে 8 দুনা এখানে 16 হয়ে গেল, তাহলে 2√2। এখন এখানে এই যে 4 প্লাস এইখানে যেটা আছে 8 দুনা এখানে 16, 16 বলতে এখানে 4 এর উপর স্কয়ার কিন্তু আমরা এরকম করে দিতে পারি। তারপর এখানে দেখো cos স্কয়ার 3x, তাহলে cos স্কয়ার 3x লবে কি হচ্ছে 2√2, তাহলে এখানে 2√2 আর এখানে রুটের ভিতর কি আছে এখানে আছে এই যে 4 প্লাস এখানে 4 স্কয়ার মানে স্কয়ারের জন্য রুটটা উঠে গেল, তাহলে 4 cos স্কয়ার স্কয়ারের জন্য রুটটা উঠে গেল, তাহলে এখানে cos এই যে 3x। তো এখন আমরা কি করব এখানেও 4 এখানেও 4 আছে, দুই পদে 4 আছে, আবার এখানে হরে তাহলে কি হবে কি করব আমরা রুটের ভিতরে কিন্তু 4 কমন নিব, তাহলে রুটের ভিতরে যদি আমরা 4 কমন নিই তাহলে 1 প্লাস এখানে cos 3x আছে, এটা কিন্তু আমরা এরকম করে লিখতে পারি 2 ইন্টু এই যে 3x বাই 2, মানে সূত্র আকারে 1 প্লাস cos 2x বা 1 মাইনাস cos 2x এটা সূত্র বানাইতে হবে। এখানে যেহেতু 3x আছে আমরা 2 ইন্টু 3x বাই 2 দিলাম, এই 2 কাটা গেলে 3x হচ্ছে। এখন আমরা কি ভাববো এই 3x বাই 2 যে আছে এটাকে a কল্পনা করব, যেমন এখানে দেখো 1 প্লাস cos 2a, তাহলে এখানে কি হচ্ছে 2 cos স্কয়ারে, তাহলে 2 cos স্কয়ারে এর পরিবর্তে 3x বাই আমরা 2 দিব, তাহলে এর পরিবর্তে আমরা 3x বাই দিব 2। তাহলে রুটের ভিতরে দেখো এখানে 4 আছে, তাহলে রুটের ভিতরে যেহেতু 4 আছে 4 মানে কি এটা 2 স্কয়ার, স্কয়ারের জন্য রুটটা উঠে যাবে, তার মানে এখানে হবে 2। তারপর এখানে দেখো 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2a এইটা হবে তোমাদের হচ্ছে, যাই হোক এখানে না হলে আমরা রুটটা রেখে দিই, রুটটা থাকলো এখানে 4 থাকলো, এখানে 1 প্লাস cos 2a এটা হবে 2 cos স্কয়ারে 2 cos স্কয়ারে এই যে cos স্কয়ার a বলতে এখানে 3x বাই কিন্তু 2 হচ্ছে। এখন দেখো এখানে যেটা হচ্ছে যে লবে আছে 2√2, হরে কি আছে 4 ইন্টু 2, 4 মানে কি এখানে 2 স্কয়ার, 2 স্কয়ারের জন্য রুটটা উঠে যাবে, তার মানে এখানে 2 হবে। আবার এখানে যেহেতু রুটের ভিতর 2 আছে এটা √2a হবে, তারপর এখানে cos স্কয়ার আছে, স্কয়ারের জন্য রুটটা বাদ যাবে, তাহলে cos 3x বাই 2 হচ্ছে। তাহলে দেখো 2√2 এখানে হরেও কিন্তু 2√2 আছে, তাহলে এখানে দেখো হরে লবে এটা কাটা যাচ্ছে, তাহলে 1 বাই cos আর 1 বাই cos মানে কি এটা sec লিখতে পারি যে 3x বাই 2, তাহলে এটা কিন্তু বাম পক্ষ আসলো। খুব সহজ, এখানে অঙ্কগুলো একই রকম একই কৌশলে কিন্তু এই অঙ্কগুলো করতে হচ্ছে, শুধু আমাদের এই সিস্টেমগুলো মনে রাখলে এই অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখানে 18 নাম্বার এই অঙ্কটা দেখি। এখানে 18 নাম্বার অঙ্ক কিন্তু 16 17 এর অনুরূপে, তো এইখানে দেখো তারপর আমি করে দিচ্ছি। এইখানে তোমাদের কি আছে 1 বাই এখানে √2 মাইনাস এখানে √, আবার 2 প্লাস 2 cos 6x আছে। তো এইখানে আমাদের যেটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে, এখানে যে রুট এই যে রুট এটা রাখলাম, এখন এই রুটের ভিতর দুই পদেই কিন্তু 2 আছে, আমরা 2টা কমন নিব, 2 কমন নিলে কি 1 প্লাস 6x
এই যে cos 6x এটা 2 ইন্টু আমরা 3x লিখতে পারি। তাহলে 3x লিখলাম, এখান 6x আছে, এখানে 2 ইন্টু 3x দিলাম, যে 1 প্লাস cos 2 এটা হচ্ছে 2 cos স্কয়ারে, তার মানে 3x কে আমরা এখন a কল্পনা করব। তাহলে 3x কে যদি আমরা a কল্পনা করি তাহলে কি হচ্ছে দেখো, আমরা যদি 3x কে a কল্পনা করি তাহলে এখানে কি হবে 2, আর এখানে 1 প্লাস cos 2 এটা হবে 2 cos স্কয়ারে, এই যে স্কয়ার a বলতে এখানে 3x, তাহলে a বলতে এখানে 3x হলো। তাহলে এখানে দেখো 1 বাই, এখন দেখো এখানে রুট ওভার, এই যে রুট ওভার 2 মাইনাস এই 2 গুণ করে 4 হচ্ছে, তাহলে এই 2 গুণ করে 4, আর এখানে হচ্ছে cos স্কয়ার এই যে 3x। এখন এই যে রুটের ভিতরে কি আছে তোমাদের দেখো, এই যে এখানে রুটের ভিতর 4 মানে এটা 2, আর cos স্কয়ারের জন্য আমরা কিন্তু cos লিখতে পারি। তাহলে cos স্কয়ারের জন্য রুটটা উঠে গেল, আর এখানে cos 3x থাকলো। এখন এটাকে যদি আবার এখানে আগের মতো এখানে কি করতে হবে, আমাদের 2টা কমন নিতে হবে। আমরা যদি এখানে 2টা কমন নিই তাহলে 1 মাইনাস cos 3x, cos 3x কে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 3x বাই 2, তাহলে 2 ইন্টু 3x বাই 2, কারণ এই 2 কাটা গেলে এখানে 3x থাকবে। এখন 1 মাইনাস cos 2, এখানে দেখো 1 মাইনাস cos 2 এটা হচ্ছে 2 sin স্কয়ারে, তাহলে 1 মাইনাস cos 2 এটা হচ্ছে 2 sin স্কয়ারে, তাহলে এটা আমরা লিখতে পারবো 2 ইন্টু 2 sin স্কয়ারে, এই যে sin স্কয়ার a বলতে কি এই যে 3x বাই 2, তাহলে 3x বাই 2 এই 2 গুণ করে কি হলো 4 হলো, তাহলে এই 2 গুণ করে এখানে 4 হলো, তারপর এখানে sin স্কয়ার, এই যে এখানে sin স্কয়ার 3x বাই 2, তাহলে এই যে 4 রুটের ভিতর 4 আছে, এটাকে কি লিখতে পারি 2, তাহলে রুটের ভিতর 4 এটা 2, আর sin স্কয়ারের জন্য রুটটা উঠে গেল, তাহলে এখানে sin 3x বাই 2, তাহলে 1 বাই 2 1 বাই sin x, এখানে 1 বাই sin x এটাকে আমরা কিন্তু cosec x লিখতে পারি, তাহলে এখানে এই যে cosec 3x বাই 2। তাহলে দেখো যে কত সহজেই কিন্তু আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ নিয়ে আসতে পারতেছি। তাহলে এখানে 16 17 18 এই তিনটা অঙ্কের দেখো কৌশলগুলো একই, তোমরা যদি খালি এই নিয়ম এই কৌশলগুলো মনে রাখতে পারো তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে, কারণ এই অঙ্কগুলো তোমাদের সৃজনশীল পরীক্ষায় আসে, তাই আশা করি তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো বুঝতে পারছো। এখন এখানে 19 নাম্বার এই অঙ্কটা দেখো, যে 19 নাম্বার এই অঙ্কটা কি আছে বাম পক্ষ, যে √3 sin এখানে 20 ডিগ্রি মাইনাস হচ্ছে 1 বাই cos এখানে 20 ডিগ্রি। এখন আমাদের যেটা কাজ করতে হবে, এখানে sin 20 আর cos 20 ডিগ্রি আমাদের লসাগু করতে হবে। মনে করো sin 20 ডিগ্রি আর এখানে cos 20 ডিগ্রি আমরা লসাগু করলাম, তাহলে এখানে কি হবে এই যে √3 cos 20 ডিগ্রি এদিকে যাবে, তাহলে এখানে cos এই যে 20 ডিগ্রি হলো, তারপর মাইনাস এখানে হচ্ছে sin এই 20 ডিগ্রি। এখন আমাদের যেটা কাজ করতে হবে হরে এবং লবে, এখানে হরে এবং লবে এখানে cos 20 ডিগ্রি সহ কিন্তু √3, আবার sin 20 ডিগ্রি সহ কিন্তু -1, তাহলে হরে এবং লবে এই যে হরে ও লবে, তো হরে ও লবে এখানে কি আছে cos 20 ডিগ্রি সহ হচ্ছে √3, এই যে √3 তার উপর স্কয়ার, sin 20 ডিগ্রির মান সহ হচ্ছে -1 তার উপর স্কয়ার, মানে সহগের বর্গের সমষ্টির বর্গমূল। তাহলে 3 একে কত এখানে 4, এই যে 4 মানে 2 দ্বারা এই যে ভাগ করে পাই। আমাদের কি করতে হবে, এখানে কিছু কৌশল মনে রাখতে হবে। এখানে এই যে cos 20 ডিগ্রি আছে sin 20 ডিগ্রি আছে, দুইটা এর সহগ হচ্ছে √3 এর সহগ হচ্ছে -1, এখানে সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা হরে লবে ভাগ দিয়ে দেব। তাহলে যদি ভাগ দেই আমরা তাহলে কি হচ্ছে, এখানে দেখো √3 বাই 2, আর এখানে cos এই যে 20 ডিগ্রি, তারপর 1 বাই 2 এখানে হচ্ছে কি sin 20 ডিগ্রি, তারপর হরে আবার কি করতেছি এই যে 1 বাই 2 মানে 2 দ্বারা আমরা ভাগ দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে sin 20 ডিগ্রি, এটা হচ্ছে cos এই যে 20 ডিগ্রি। এটা হলো হরে লবে আমরা কি করলাম, আমরা যেটা কাজ করলাম 1 বাই 2 দ্বারা ভাগ দিয়ে দিলাম।
বা 1/2 দ্বারা গুণ, যেটা ভাবতে পারো। এখন এটাকে কিন্তু একটা সূত্র বানায় নিতে হবে। আমরা যদি এটা সাইন দিই আমাদের নিজের মতো, আমরা এখানে cos কত ডিগ্রির মান √3/2 এটা আমরা লিখতে পারি, নাহলে এটা সাইন দিতে পারি। তাহলে সাইন এ cos b cos এ সাইন b এমন সূত্র হবে। তো এটা যদি সাইন দিই, সাইন কিন্তু 60 ডিগ্রির মান এত। এখন সাইন কিন্তু এখানে 60 ডিগ্রির মান √3/2, তারপরে এখানে cos এখানে হলো 20 ডিগ্রি, তারপরে এখানে sin এ cos b, তাহলে এটা কিন্তু cos লিখতে হবে। cos কত ডিগ্রির মান হাফ, এখানে 60 ডিগ্রির মান হাফ, এই যে sin এখানে 20 ডিগ্রি, তাহলে কিন্তু এখানে একটা সূত্র হয়ে গেল। দেখো এখানে sin এ cos b মাইনাস cos এ sin b, তোমরা এই সূত্রটা জানো যারা পূর্বের এই ক্লাসগুলো করছো, যে sin এ cos b মাইনাস cos এ sin b, এটা কিন্তু sin a মাইনাস b। এখন এখানে যেটা আমাদের একটা বিষয়, সাইন এবং কস যেহেতু একসাথে গুণ অবস্থায় আছে এবং দুইটার কোণের পরিমাণ একই, দেখো এখানে 20 ডিগ্রি এখানেও 20 ডিগ্রি, তাহলে আরেকটা 1/2 নিয়ে আমরা 2 গুণ করে দিব। তাহলে 1/2 নিয়ে আবার আমরা 2 গুণ করে দিব। তাহলে এখানে 1/2 নিয়ে 2 গুণ করে দিব। তাহলে এখানে লবে কি হচ্ছে, sin a cos b মাইনাস cos a sin b, এটা কিন্তু sin a মাইনাস b, sin a মাইনাস b বলতে 60 ডিগ্রি মাইনাস এখানে 20 ডিগ্রি হচ্ছে। 1/2 গুণ করে এখানে 1/4 হচ্ছে। 2 sin a cos a, এটা কিন্তু sin 2a, তাহলে 2 sin a cos a এটা sin 2a, 20 ডিগ্রির সাথে 2 গুণ করলে এটা কিন্তু হয়ে গেল 40 ডিগ্রি। এখন সাইন এখানে 40 ডিগ্রি, তারপর এখানে কত দেখো, এই 4টা কিন্তু লবে চলে যাবে, লবে 60 থেকে 20 বাদ দিলে কি সাইন এখানে এই যে 40 ডিগ্রি, লবেও কিন্তু আবার সাইন 40 ডিগ্রি, লবেও কিন্তু সাইন 40 ডিগ্রি, তাহলে দুইটা কাটা গেল, তাহলে এত ইকুয়াল এই যে 4 হয়ে গেল। তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষ কিন্তু প্রমাণ করতে পারলাম। এখন আমি এই অঙ্কটা আরেকটু বলে দিই। এখানে যেটা কাজ করলাম, এখানে সাইন cos ডিগ্রি ও cos সাইন 20 ডিগ্রি ও cos 20 ডিগ্রি আমরা লসাগু করলাম। তাহলে cos 20 ডিগ্রি √3 এর সাথে গুণ এবং সাইন 20 ডিগ্রি 1 এর সাথে গুণ, মানে সাইন 20 ডিগ্রি। এখানে যেটা কাজ করা হলো, cos 20 ডিগ্রি সহগ হচ্ছে √3, সাইন 20 ডিগ্রি সহগ হচ্ছে -1। এখানে সহগের বর্গের সমষ্টি বর্গমূল দ্বারা হরে লবে ভাগ দিয়ে দিলাম। তাহলে এখানে √3 কে 2 দ্বারা ভাগ, এখানে কিছু নাই মানে 1/2 হলো, হরেতে আবার 1/2 দিলাম। এখন এইটা কি, এটাকে আমরা একটা সূত্র বানায় নিতে হবে। তা আমাদের নিজের ইচ্ছা মতো যা করি সমস্যা নাই। এখানে সাইন কত 60 ডিগ্রির মানে তো এখানে cos 20 ডিগ্রি, তাহলে এটা cos দিতে হবে। তাহলে এটা কিন্তু একটা সূত্রের আকার চলে আসলো। তাহলে এই কৌশলগুলো তখনই মনে থাকবে যখন আমরা সূত্রগুলো ভালো করে জানবো। তাহলে এখানে sin a cos b মাইনাস cos a sin b, এটা হচ্ছে sin a মাইনাস b। তাহলে sin a মাইনাস b, sin a মাইনাস b, a বলতে 60 ডিগ্রি আর মাইনাস এখানে b বলতে কিন্তু 20 ডিগ্রি। এখন আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সাইন আর কস যদি একসাথে গুণ অবস্থা থাকে, এখানে কোণের মানটা যদি সমান হয়, তাহলে এখানে 1/2 লিখে 2 না থাকলেও 1/2 সামনে দিয়ে আবার 2 গুণ করে দিতে হবে। তাহলে 1/2 দিয়ে 2 গুণ করে দিলাম, তাহলে 2 sin a cos a, এখানে দেখো যে 2 sin a cos a sin 2a, তাহলে 2 sin a cos a এটা sin 2a, তাহলে 2 sin a cos a এটা sin 2a, sin 2a বলতে এখানে 20 ডিগ্রির সাথে 2 গুণ করলে এখানে 40 ডিগ্রি হচ্ছে, 1/2 গুণ করে 1/4 হচ্ছে। এখন এই 4টা লবে চলে গেল, এখানে 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিলে sin 40 ডিগ্রি, হরেও হচ্ছে sin 40 ডিগ্রি, এই দুইটা বাদ গেলে এখানে 4 থাকতেছে। এখন আমরা যদি এখানে 20 নাম্বার এই অঙ্কটা দেখি, তাহলে দেখো এখানে 20 নাম্বার অঙ্কটাও কিন্তু একই রকম আসবে প্রায়। এখানে কোসেক এখানে 20 ডিগ্রি প্লাস হচ্ছে √3 সেক এখানে 20 ডিগ্রি, কোসেকটাকে কিন্তু 1/sin আকারে লিখতে পারি। তাহলে 1/sin এখানে 20 ডিগ্রি, আর √3 থাকলো, সেকটাকে 1/cos, তাহলে এখানে cos এই যে 20 ডিগ্রি হলো। এখন এখানে পূর্বের মতো এখানে 19 নাম্বার অঙ্কের মতো কিন্তু আমরা এখানে সাইন এই যে 20 ডিগ্রি ও cos 20 ডিগ্রি লসাগু করে নিব। তাহলে cos 20 ডিগ্রি এখানে 1 এর সাথে গুণ হলে এখানে এই যে cos 20 ডিগ্রি, আবার √3 এর সাথে এখানে তোমাদের কি হচ্ছে সাইন এখানে তোমাদের হচ্ছে এই যে 20 ডিগ্রি হলো। এখন আমাদের যেটা কাজ করতে হবে আগের মতো, এখানে সহগ হচ্ছে এখানে কি এই যে √3 আর এটা 1, তাহলে সহগের বর্গের সমষ্টি বর্গমূল, মানে এখানে আমাদের কি করতে হবে, এখানে হরে ও লবে 1/2 দ্বারা গুণ বা হাফ 2 দ্বারা ভাগ, যেটা ভাবো। এইখানে এই যে cos 20 ডিগ্রি, তারপর এখানে √3/2 দিলাম, এখানে তোমাদের হচ্ছে sin
এই যে 20 ডিগ্রি হচ্ছে, তাহলে 2 দ্বারা আমরা কি করতেছি, হরে লবে ভাগ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে সাইন এই যে 20 ডিগ্রি আর হচ্ছে কস 20 ডিগ্রি হলো। তা হরে লবে আমরা কি করলাম, 2 দ্বারা ভাগ। তাহলে এখানে তোমরা লিখে দিবে যে হরে ও লবে। তাহলে হরে ও লবে কি হলো, 2 দ্বারা কি করলাম, 2 দ্বারা এখানে আমরা এই যে ভাগ করলাম। তাহলে 2 দ্বারা যদি ভাগ দিই, এখানে এখন দেখো এখানে কি হচ্ছে, যে এইখানে যেটা বিষয়, যে এইখানে তোমাদের এখানে জানা মানে আমরা যদি দুইটা কস লিখি তাও হবে। তাহলে এটা আমরা সাইন করতে পারি, সাইন কত ডিগ্রির মান হাফ, এইভাবেও আমরা করতে পারি। তাহলে এটা কত হবে, সাইন কত যেন, সাইন হচ্ছে 30 ডিগ্রির মান হাফ, এই যে সাইন 30 ডিগ্রির মান হাফ। তারপর এখানে এই যে কস 20 ডিগ্রি, তখন তাহলে সাইনে কস বি প্লাস এইখানে কি হবে কস, তাহলে এখানে কস কত ডিগ্রির মান হাফ, সাইনে কস বি, এখানে কস আবার 30 ডিগ্রির মান হাফ, এই যে কস এই 30 ডিগ্রির মান হাফ, আবার এখানে সাইন এই যে 20 ডিগ্রি করে দিলাম। আমাদের একটা নিয়ম যেটা জানি, সাইন কস যেহেতু একসাথে গুণ অবস্থায় আছে, সামনে আরেকটা হাফ নিয়ে এখানে 2 গুণ করে দিচ্ছি, যে সাইন 20 ডিগ্রি এখানে হচ্ছে কস এই তোমাদের 20 ডিগ্রি। এখন এটা কি করব, এখানে সাইনে কস বি প্লাস কস এ সাইন বি, তোমরা এটা সূত্র জানো। তো এখানে সাইন 30 ডিগ্রিকে এ আর 20 ডিগ্রিকে যদি বি ভাবে, তাহলে সাইনে কস বি প্লাস কস এ সাইন বি, এটা সূত্র হবে সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি বলতে কি 30 ডিগ্রি প্লাস এখানে এই যে 20 ডিগ্রি, 1/2 গুণ করে কিন্তু 1/4 হচ্ছে। আর 2 সাইন এ কজ এ সাইন 2a, 2 সাইন এ কজ এ সাইন 2a, 20 ডিগ্রির সাথে 2 গুণ করলে কিন্তু এখানে হয়ে গেল 40 ডিগ্রি। তাহলে এখানে এই 4টা কিন্তু লবে চলে যাবে, তাহলে লবে গেল, এখানে 30 আর 20 50, এখানে সাইন হচ্ছে কত 50 ডিগ্রি, আর হরে কি হলো, এখানে তোমাদের হচ্ছে সাইন 40 ডিগ্রি। এখন প্রমাণ কি করতে বলছে, 4 tan 50 ডিগ্রি, তাহলে নিচে কিন্তু কস আনতে হবে। তাহলে এই যে লবে আছে 4 সাইন 50, কসে যদি cos 50, হরে যদি cos 50 থাকে তাহলেই হয়ে যায়। তো সাইন এখানে 40 ডিগ্রি, এটাকে কিন্তু আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তাহলে 90 থেকে 50 বিয়োগ করলে কিন্তু 40 হয়, তোমরা এটা জানো। তাহলে এখানে কি হচ্ছে, এখন চতুর্ভাগ নিয়মটা প্রয়োগ করে দিব। তাহলে সাইন এখানে এই যে 50 ডিগ্রি, এখন 40কে আমরা কিন্তু 90 মাইনাস 50 লিখতে পারি। তাহলে দেখো 90 ডিগ্রি থেকে এখানে 50 বিয়োগ, যাই হোক 90 থেকে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ, আর এটা তো বিজোড় সমকোণ, 90 ডিগ্রি মানে বিজোড় সমকোণ, সাইনটা কিন্তু এখানে cos হয়ে গেল। তাহলে এখানে cos এই যে 50 ডিগ্রি, তাহলে সাইন 50 বাই cos 50, এটা কিন্তু tan 50, তাহলে 4 tan এই যে 50 ডিগ্রি, এই প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা এখানে 21 নাম্বার এই অঙ্কটা দেখো, যে এখানে 21 নাম্বার অঙ্কটা কি আছে, যে cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি, বাম পক্ষটা যে প্লাস cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। আমি যেটা নিয়ম তোমাদের বলছিলাম, cos স্কয়ার sin স্কয়ারের ক্ষেত্রে, এই cos স্কয়ার sin স্কয়ারের ক্ষেত্রে আমাদের সামনে হাফ নিয়ে 2 গুণ করতে হবে। তাহলে এখানে cos স্কয়ার sin স্কয়ার যদি দেখো, তাহলে কি করতে হবে, সামনে হাফ নিয়ে আমরা 2 গুণ করে দিব। তাহলে 2 যদি গুণ করে দিই, তাহলে কিন্তু এটা সূত্র হয়ে গেল, যে 2 cos স্কয়ার a মাইনাস এই যে 120 ডিগ্রি, আবার এখানে 2 cos স্কয়ার a, তারপর এখানে 2, এখানে দেখো যে cos স্কয়ার এই যে a প্লাস 120 ডিগ্রি। তাহলে আমাদের যেটা নিয়ম মনে রাখতে হবে, sin স্কয়ার cos স্কয়ার দেখলেই, যদি অঙ্কতে এখানে sin স্কয়ার cos স্কয়ার দেখি, সামনে হাফ নিয়ে 2 গুণ করব। এখানে হাজার হাজার অঙ্ক থাকে, একই কৌশল একই নিয়ম, তোমরা এই কৌশলটা মনে রাখতে পারলে কিন্তু হয়ে যায়। তারপরে এখানে যেটা সূত্র, যে 2 cos স্কয়ারে 1 প্লাস cos 2a, তাহলে 2 cos স্কয়ারে ইকুয়াল হচ্ছে 1 প্লাস cos 2a, এই সূত্রটা আমরা প্রয়োগ করে দিব। তাহলে এখানে কি হলো, এই যে হাফ থাকলো, যে 2 cos স্কয়ার, এখানে দেখো a মাইনাস 120 ডিগ্রি, a মাইনাস 120 ডিগ্রি, এটাকে যদি আমরা a ভাবি, যে a মাইনাস 120 ডিগ্রি, এটাকে যদি a ভাবি, তাহলে 2 cos স্কয়ারে এটা হবে 1 প্লাস cos 2a, এর সাথে যদি 2 গুণ করে দিই, তাহলে 2a 120 এর সাথে
2 গুণ করলে 240 ডিগ্রি। তারপর 2 cos a স্কয়ার এ এটা হবে 1 প্লাস এই যে cos 2a, এটা তো সরাসরি সূত্র হয়ে গেল। তারপর 2 cos a স্কয়ার এ 1 প্লাস এইখানে দেখো cos 2a, এইখানে a প্লাস 120 ডিগ্রির সাথে 2 গুণ করলে কি 2a প্লাস এখানে 240 ডিগ্রি হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে 1 1 1 তিনটা 1 আছে, এখানে তিনটা 1 এখানে যোগ করলে এটা কি হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে যোগ করলে এটা কিন্তু 3 হয়ে গেল, 3 হয়ে গেল। আবার এখানে cos 2a এটা আমরা রাখলাম cos 2a, পরে এইটু আমরা একটু সূত্র প্রয়োগ করে দিব। যেমন এখানে দেখো এই যে cos 2a প্লাস হচ্ছে 240 ডিগ্রি, তারপর এখানে প্লাস cos, এইখানে এই যে cos এই যে 2a মাইনাস 240 ডিগ্রি। এখন এখানে কিন্তু একটা সূত্র হয়ে যায় যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, 2 cos a cos b একটা সূত্র আছে, তোমরা এই সূত্রটা জানো যে 2 এই যে cos a cos b, 2 cos a cos b আমরা একটা সূত্র জানি। এটা কি সূত্র, যে cos a প্লাস b, তারপর এখানে প্লাস cos এই যে a মাইনাস b, তাহলে 2 cos a cos b এটা হচ্ছে সূত্র cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এখানে আমরা যদি এটা সূত্র এখন প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, এখানে 3 প্লাস এইখানে এই যে cos 2a প্লাস এইখানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, a বলতে 2a আর b বলতে 240 ডিগ্রি। তাহলে 2 cos a বলতে 2a আর cos b বলতে এখানে 120 ডিগ্রি। তাহলে cos b বলতে 120 ডিগ্রি, আর 120 ডিগ্রির মান কত জানি আমরা, 120 ডিগ্রির মান জানি কিন্তু মাইনাস হাফ। তাহলে এখানে দেখো 2 এই যে cos 2a 120 ডিগ্রি কিন্তু মান হচ্ছে মাইনাস হাফ। তো এখানে যে মাইনাস হাফ হলো, এই 2 আর এই 2 কিন্তু কাটা যাবে, তাহলে এই 2 কাটা যাবে, তাহলে মাইনাসটা যদি এর সাথে গুণ হয় মাইনাস cos 2a হয়ে যাচ্ছে। তাহলে 1/3 এখানে এই যে 3 প্লাস তোমার হচ্ছে cos 2a, আর এখানে এই 2 কাটা গেল, এই মাইনাসটা সামনে আসলো, আর এখানে cos 2a কিন্তু থাকলো। তো ধনাত্মক ঋণাত্মক এই যে cos 2a এটা কাটা গেল, তাহলে এখানে 3 থাকতেছে। তাহলে এখানে কি এই 3 বাই এখানে তো 2 ছিল, তো আবার ফের 2টাকে 3 করে দিলাম কেন, এইখানে এই যে 1/2 এই যে 1/2 আর তার সাথে এখানে 3 থাকতেছে, তাহলে হয়ে গেল 3 বাই এই যে 2। তাহলে এই যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে যেটা নিয়ম মনে রাখতে হবে, এখানে cos স্কয়ার বা sin স্কয়ার যদি আমরা দেখি সামনে হাফ নিয়ে 2 গুণ করে দিব। cos স্কয়ার থাকলে 2 cos স্কয়ারে 1 প্লাস cos 2a, আর sin স্কয়ার থাকলে 2 sin স্কয়ারে 1 মাইনাস cos 2a হবে। তাহলে এই সূত্র দুইটা আমাদের মনে রাখলে, আর sin স্কয়ার cos স্কয়ার দিয়ে যদি অঙ্ক থাকে তাহলে এই কৌশল প্রয়োগ করে কিন্তু আমরা যত হাজার হাজার অঙ্ক থাকে আমরা উত্তর বলে দিতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে 22 নাম্বার এই অঙ্কটা দেখি, যে এখানে দেওয়া আছে থিটা ইকুয়াল এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, আর বাম পক্ষ এখানে sin স্কয়ার থিটা প্লাস আলফা sin স্কয়ার থিটা মাইনাস আলফা মাইনাস এখানে cos স্কয়ার আছে। তো এখন কথা হচ্ছে আমাদের যেহেতু sin স্কয়ার cos স্কয়ার আছে, আমরা সামনে হাফ নিয়ে 2 গুণ করে দিব। তারপর কি হয় দেখি, যে এখানে সামনে হাফ নিয়ে 2 গুণ করি, তাহলে 2 sin স্কয়ার এখানে থিটা প্লাস আলফা, তারপর এখানে 2 কি হচ্ছে sin স্কয়ার থিটা মাইনাস আলফা, তারপর এখানে 2 এই যে cos স্কয়ার এই যে cos স্কয়ার আলফা হলো। তো এখন এখানে দেখো যে 2 sin স্কয়ার আলফা থিটা প্লাস আলফাকে যদি এই ভাবি, যেমন এখানে 2 sin স্কয়ার 1 মাইনাস cos 2a, তাহলে 2 sin স্কয়ার এটা হচ্ছে 2 sin স্কয়ার এটা কি হচ্ছে তোমাদের এখানে তৃতীয় বন্ধনী দিলেও সমস্যা নাই। 2 sin স্কয়ার 1 মাইনাস এই যে cos 1 মাইনাস cos 2a, এটাকে যদি 2 গুণ করি তাহলে 2 থিটা এই যে 2 আলফা, তারপর এখানে দেখো 2 sin স্কয়ার এটা হবে 1 মাইনাস cos 2a, এর সাথে যদি 2 গুণ করি তাহলে 2 থিটা মাইনাস 2 আলফা, তারপর এখানে 2 cos স্কয়ার যেমন দেখো 2 cos স্কয়ার 1 প্লাস cos 2a, তাহলে 1 প্লাস 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 এখানে মাইনাস হয়ে গেল, যেহেতু সামনে মাইনাস আছে এই যে cos 2 আলফা,
তাহলে এখানে আমাদের মাইনাস হয়ে গেল। তারপর এখানে যেটা কাজ করব, এখানে +1 +1 2 1 1 2, এখানে একটা -1 আছে, এই -1 +1 যদি বাদ দিই তাহলে এখানে +1 -1 বাদ দিলে এখানে কি হচ্ছে 1, এই শুধু 1টা থাকতেছে। তাহলে এখানে কি হচ্ছে যে এই 1টা থাকলো, এই 1টা এখানে থাকলো। এখন আমরা একটা কাজ করতে পারি, এই যে cos 2 আলফা আছে এটাও সামনে নিয়ে নিলাম। এই যে cos 2 আলফা এটা আছে, যে cos এইখানে 2 আলফা আছে সামনে নিলাম। তারপর মাইনাস, এখন দেখো এখানে cos থিটা -2 আলফা, আবার cos থিটা +2 আলফা আছে, দুইটার ক্ষেত্রে মাইনাস আছে, মাইনাসটা যদি কমন নিই তাহলে এইটা যদি আমরা প্রথমে লিখি যে cos এই যে 2 থিটা +2 আলফা, তারপর প্লাস এইখানে cos এই যে 2 থিটা মাইনাস এই যে 2 আলফা হলো। তাহলে এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে যে cos a + b প্লাস cos a - b 2 cos a cos b। তাহলে এখানে কিন্তু সূত্রটা কি হচ্ছে যে 2 এই যে cos a cos b, তাহলে 2 cos a cos b এইটা ইকুয়াল কি হচ্ছে cos a + b, যে a + b, তারপর প্লাস এইখানে cos a - b। তাহলে 2 cos a cos b ইকুয়াল কি হচ্ছে যে এখানে cos a + b প্লাস cos a - b। তাহলে এখানে cos a + b প্লাস cos a - b, a বলতে 2a, b বলতে 2 আলফা যদি আমরা ভাবি তাহলে কি হচ্ছে এখন, তাহলে এখানে কি হচ্ছে 1 মাইনাস এই যে cos 2 আলফা। এখন cos a + b প্লাস cos a - b 2 cos a, a বলতে কি এখানে a বলতে এখানে 2 থিটা, আর cos b, b বলতে কি এখানে 2 আলফা। তাহলে 2 থিটা 2 আলফা হলো। এখন দেখো থিটা ইকুয়াল কিন্তু 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি বসাইলে তার সাথে যদি 2 গুণ করে দিই আমরা, তা এখন আমরা যদি এখানে এই যে 2 আলফা, তাহলে এখানে -2 cos এই যে cos এখানে 2 থিটা আছে, থিটা যেহেতু 60 ডিগ্রি এর সাথে 2 গুণ করলে কত 120 ডিগ্রি। তারপর এখানে cos এই যে 2 আলফা হলো। cos 120 ডিগ্রির মান কিন্তু -1/2, তাহলে cos 120 ডিগ্রির মান হচ্ছে কত -1/2। তাহলে 2 120 ডিগ্রির মান এই যে -1/2 দিলাম। তারপর এখানে কি হচ্ছে যে cos 2 আলফা হলো। এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস কিন্তু প্লাস হয়ে যায়, আবার এই 2 কাটা যায়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস আর 2 তো কাটা যাবে। তাহলে কাটা গেলে এখানে কি হচ্ছে দেখো 1 মাইনাস এই যে cos 2 আলফা, মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে গেল, এই 2 কাটা গেল, cos 2 আলফা থাকলো, এই যে cos 2 আলফা থাকলো এখানে। তাহলে এখানে প্লাস এইটা যেহেতু মাইনাস আছে এটা বাদ চলে গেল, 1/2 এর সাথে যদি 1 গুণ হয় তাহলে এখানে হাফেই হলো। তাহলে এইখানে দেখো যে 22 নম্বর অঙ্কটা এখানে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই প্রত্যেকটি অঙ্ক বুঝতে পারছো। তোমাদের এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের সৃজনশীল পরীক্ষায় আসে। তা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা সবাই ভালো থাকবে। দেখা হবে এর পরবর্তী ক্লাসে।